প্রতিবার রমজান এলেই নিত্যপণ্যের দাম লাগামহীন হয়ে যায়। ইতিমধ্যে রোজা উপলক্ষে শুরু হয়েছে নিত্যপণ্যের বাজারের সেই পুরনো চিত্র। বিশেষ করে বাজারে অস্বাভাবিক দাম বেড়েছে বেগুন, লেবু, কলা, শসা, কাঁচামরিচ সহ আরো কয়েকটি পণ্যের। নতুন সরকারের দায়িত্বের শুরুতে রমজান হওয়ায় দাম নিয়ন্ত্রণ করাই সরকারের প্রথম চ্যালেঞ্জ। সরকারও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে বক্তব্য নয়, কাজ করে দেখাতে চায়। বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী কিছু পণ্যের সরবরাহে ঘাটতি রয়েছে, যার প্রভাব পড়েছে দামে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে 2 দিনের ব্যবধানে বেগুন প্রতি কেজি 60 টাকা থেকে বেড়ে 90 থেকে 120 টাকা, কাঁচামরিচ 160 টাকা থেকে বেড়ে 200 থেকে 240, শসা 80 টাকা থেকে বেড়ে 100 থেকে 120 টাকা হয়েছে। একই সঙ্গে অন্য সব ধরনের সবজির দামও বেড়েছে। এক হালি ভালো মানের লেবু 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না, আবার কোথাও 120 টাকায়ও বিক্রি হচ্ছে। কয়েকদিন ধরে বাজারে কলা সরবরাহে ঘাটতি দেখা গেছে। এই সুযোগে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে। প্রতি ডজন বাংলা কলা কিনতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে 140 থেকে 150 টাকা। সপ্তাহখানেক আগে এ কলা কেনা গেছে 70 থেকে 80 টাকায়। একইভাবে 100 থেকে 120 টাকা দামের সবরি কলা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন এবার আড়তে কলা নেই। নিম্ন ও মধ্যবিত্তদের ভরসা ব্রয়লার মুরগির বাজার এখন চড়া। 2 মাস ধরে 150 টাকার কিছু বেশি ছিল ব্রয়লারের কেজি। সপ্তাহ 2-1 আগে দর বেড়ে 180 টাকার ঘর স্পর্শ করে। রমজান উপলক্ষে এখন প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, নিয়মিত বাজার মনিটরিং করে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। অলিগার্ক ও সরকারের মধ্যে যেসব অসৎ কর্মকর্তা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় এনে রমজানে দেশের মানুষের জন্য নিরাপদ, ভেজাল মুক্ত খাদ্য সরবরাহ করা এই সরকারের জন্য অ্যাসিড টেস্ট। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গতকাল গণমাধ্যমকে বলেন, রমজান মাস ও পরবর্তী সময়ের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ সরকারের হাতে রয়েছে। পাইপলাইনেও পর্যাপ্ত পণ্য আছে। পণ্য সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারও স্থিতিশীল থাকবে।